তোমার স্বামীটা না আসলে একটা কপাল পোড়া, তোমার মতো সুন্দরী একটা বউ রেখে বিদেশে বসে আছে। ও যদি বিদেশে না থাকতো তাহলে কি তোমরা এভাবে আসতে পারতা? ভালোই হয়েছে বিদেশে। ববিতা, তুই যা করছিস জামাই বাবাজির প্রতি অন্যায় করছিস। এর জন্য তোকে একদিন পস্তাতে হবে। বাবা তুমি না অতিরিক্ত বুঝো। কোথায় তুমি? আমি তো হাসপাতালে। হসপিটালে কেন? মার শরীরটা কালকে রাত থেকে খুব খারাপ, মাকে নিয়ে এসেছি। মায়ের শরীর খারাপ? তুমি কোন হসপিটালে কখন গেছো কিছু তো আমাকে বললো না। আচ্ছা ডাক্তার ডাকতেছে, আমি তো কিছু পরে কল দিই। কোন হসপিটালে সেটা তো বলো। হ্যালো, তোমার স্বামীটা না আসলে একটা বলদ, তুমি যা কও এবারে তাই বিশ্বাস করে। প্রবাসীর বোর লোকে টাঙ্কি মেরে কি নিজের খুব চালাক ভাবতেছো? আমার টাকা দিয়ে চিকেন চাপায় বা আমার কস বলদ। বাবু তুমি কখন আসলা দেশে? তুমি তো আসার আগে আমাকে একবার জানানোর প্রয়োজন বোধ করলা না। যদি জানাইতা তাহলে তো আমি তোমাকে এয়ারপোর্টে রিসিভ করতে যাইতাম। তুমি জানো না তোমাকে কত মিস করছি। অনেক মিস করছো। এই জন্য তো 3 দিনের নাগর বাড়ির মধ্যে আমার টাকা দিয়ে বলতো ফুর্তি করতেছোস, খাইতেছোস নাকি? তো করে তো আমি জন্মের খাওয়ানি খাওয়াবো খারাপ। পালাই যাইতেছিস কই? বাড়ি চল। হাত ছাড়ো কিন্তু, আমি কিন্তু চিৎকার করবো। কর, চিৎকার কর। তুই চিৎকার করলে আমার কি হবো? তুই আমার বউ, তোর আমি হাত ধরছি। এটার জন্য কোনো বাপের বলে যদি আমার সামনে এসে আমি দেখে নিবো না কি করে? আমি তোমার সাথে থাকবো না, আমি তোমাকে ডিভোর্স দিব। একটা থাপ্পড় মেরে একটা 14 কোটির নাম বলে দিব। ডিভোর্স দিবি তুই আমারে? হ্যাঁ, আমার জমি জমা সবকিছু আত্মসাৎ করছোস, আমার সই নকল করে ব্যাংকে সব টাকা তুলে নিছোস, এখন আমার দিবি ডিভোর্স। দাঁড়ান সেখানে। ভাই দেখেন না, রাস্তাঘাটে হাত ধরে হাত টানাটানি করতেছে। এ ভাই চিন্তা করে নাকি? আমার দিয়ে কোন দিক দিয়ে চিন্তাকারী মনে হয়? হ্যাঁ, কাপড় চোপড়ে মনে হইতেছে, হাতের মধ্যে স্বর্ণের ঘড়ি, স্বর্ণের রিং, স্বর্ণের ব্রেসলেট, কোন দিক দিয়ে আমার চিন্তাকারী মনে হয়? আমি ওর স্বামী, গত 4 বছর ধরে বিদেশ করতেছি, প্রতি মাসে মাসে যা টাকা পাঠাই সব টাকা উড়াইতেছে, এখন নাকি আমার ডিভোর্স দিব। মানে কি আপনার সত্যি স্বামী? হ্যাঁ, কিন্তু আমি ওকে সত্যি সত্যি ডিভোর্স দিব। তুই আমার মা বাবার বস্তির মধ্যে নেড়া তো কোন সাহসে? তোমার বাবা মা একটা গাইয়া খ্যাত, তারা বলে তারা নাকি এসির মধ্যে থাকতে পারে না, ছোট লোক কখনো ভালো পরিবেশে থাকতে পারে, তাই জন্য তো বস্তিতে রেখে আসছি। তোর বাপে যে মাছ বিক্রি করতো সেটা কি ছিল? এখন সবকিছু আমার নামে, তাই জন্য আমি যা যা চাইবো সব হবে। তোর চাওয়া বের করতেছে, তোর হওয়া বের করতেছে, বাড়িতে তো কি? এইভাবে হঠাৎ করে কোনো কিছু না বলে দেশে চলে আসাটা কাজটা ভালো হয়নি। যা কত বড় একটা অন্যায় করে ফেলাইছি, কত অসুবিধা হয়ে গেল আপনাকে। মেয়ের জামাই টাকা পয়সা পাঠাইতেছিল, কপ কপ করে খাইতেছিলেন, কাউরে কোনো কৈফিয়ত দেওয়া লাগে নাই। এখন তো সামনে এসে দাঁড়াই গেছি, সব বন্ধ হয়ে যাবে, এই টেনশন আছেন নাকি? আমি তোমার মার মতো, তুমি কিন্তু আমার সাথে একটু হিসাব হিসাব করে কথা বলবা। এখন আপনার সাথে আমার হিসাব করে কথা বলতে হবে? এই দেখো, এত কথা বলে না লাভ নাই, বেশি ঝামেলা করলে কিন্তু আমি মামলা করবো। ছেলেটা এতদিন পর আসছে, সে একটু রেস্ট নিবে, তা না করে মধ্যরাতে চিৎকার চেঁচামেচি। আমি ওর সাথে ঘুমাবো না। কেন ঘুমাবি না কেন? আমি তো স্বামী না? আমি তোমাকে স্বামী বলে মানি না। বিদেশে বসে যখন টাকা পাঠাইলাম তখন তো সেগুলো ভাতের মতো কষ্ট করে খাইতো, তখন তো আমার মাথায় তুলে নিয়ে আসতি, আর এখন আমার তুই মানবি না নাকি? চল তুমি চল। এই, আরে, হাত ছাড়ো। আমার মেয়ে হাত ছাড়ো। শ্বশুর আব্বা, আমি আমার গৌরী নিয়ে ঘরে যাচ্ছি, আপনি প্লিজ আপনার ওনাকে সামলান।